দর্শক এই মুহূর্তে দেখছেন আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে সরাসরি। এই মুহূর্তে দেখছেন যে ছাত্র জনতার এখানে একটি মিছিল কিন্তু এখান থেকে ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দর্শক জানিয়ে রাখি যে আজকে যে ছাত্র জনতার যে বুলডুজার কর্মসূচি ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে, দর্শক সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু সারা ঢাকা শহরের সারা বিভিন্ন স্থান থেকে কিন্তু ছাত্র জনতা জড়ো হয়ে কিন্তু ধানমন্ডির উদ্দেশ্যে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। দর্শক এই মুহূর্তে যে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে, শাহবাগের বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে কিন্তু এখানে ছাত্র জনতার একটি মিছিল কিন্তু তারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা এই মুহূর্তে এখানে জড়ো হয়েছেন শাহবাগ জাদুঘরের ঠিক সামনে থেকে। দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। দর্শক আমরা একটু যুক্ত হবে এখানে যারা এসেছেন তাদের সাথে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। তাদের সাথে আসলে তাদের যে কর্মসূচি সম্পর্কে একটু জানবো। আপনারা এখানে কেন জড়ো হয়েছেন? 32 নম্বরের মতো করাপ্টেড স্থাপনা গুড়িয়ে ধুলোয় মিশিয়ে দেওয়া দরকার, এটাই আমাদের চাওয়া, একমাত্র চাওয়া। কর্মসূচি তো সারা বাংলাদেশের জনগণ আজকে জড়ো হয়ে গেছে, তারা 32 নম্বর রাখবে না। 32 নম্বর থেকে গত 16 বছর ফেসিবাদের যাবতীয় চারা উৎপাদিত হয়েছে, সেই চারা এখন ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়া থেকে বাংলাদেশকে নস্যাৎ করার চেষ্টা করছে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সরকার বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যা যা করা দরকার ইন্ডিয়া থেকে করছে, সেইটার প্রধান শক্তি এই মুহূর্তে 32। তো এই 32 রাখার দরকার নাই। যাবতীয় তার বাসভবনটা আসলে বাংলাদেশের জন্য একটা কলঙ্ক। আমরা ওই বাসভবন বাংলাদেশে রাখতে চাই না, সেটাকে আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই এবং এটার মাধ্যমে আমরা চাই বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটুক। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে ছাত্র জনতার যে মিছিল এখানে স্লোগান দিচ্ছেন, তারা এই মুহূর্তে জড়ো হচ্ছেন শাহবাগ জাদুঘরের ঠিক সামনে এবং তারা কিন্তু তাদের যে তাদের যে মিছিল, সেই মিছিলটি নিয়ে কিন্তু তারা কিছুক্ষণের মধ্যে ধানমন্ডি 32-এর উদ্দেশ্যে রওনা দেবেন। দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে ছাত্র জনতার আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পর্কে আপনাদের মতামত কি। দর্শক আপনাদেরকে যুক্ত করেছে এই মুহূর্তে শাহবাগ জাদুঘরের সামনে, সেইখান থেকে আপনাদেরকে যুক্ত করেছে। দর্শক এখানে আরো যারা রয়েছেন ছাত্র জনতা, তাদের সাথে একটু যুক্ত হবো। আজকে আপনাদের যে কর্মসূচি, আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডির 32 যাচ্ছেন, কি কর্মসূচি বা কেন? আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে বিশ্ববেলাজা শেখ হাসিনা, তাকে এদেশের ছাত্র জনতা, আমরা এই দেশে তার যে ভারতের সাথে অবৈধ প্রেম, যে তার যে পরকীয়া প্রেম ছিল, সেই কারণে কিন্তু আমরা তাকে দেশছাড়া করেছি। তারপরও এই বিশ্ববেহায়া মহিলা এখনো এদেশের, সে বলে যে ছাত্র সমাজের উদ্দেশ্যে সে ভাষণ দিবে। আমরা বলতে চাই এদেশের ছাত্র সমাজ তাকে বহুত আগে আমরা প্রত্যাখ্যান করেছি এবং সেই প্রত্যাখ্যানের জন্যই এই ফেসিবাদের সমস্ত আস্তানা, ফেসিবাদের যত তাদের চারা উৎপাদনের যে তাদের আস্তানা, সেই ফেসিবাদের সমস্ত জায়গা আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাই। ফেসিবাদের জন্য ফেসিবাদের কোনো জায়গা আমরা এই দেশে রাখতে চাই না। তো ফেসিবাদ মুক্ত করতেই ফেসিবাদের উদ্যোগ হিসেবে আমরা এই ধানমন্ডি 32-এর দিকে যাচ্ছি। দর্শক দেখছেন যে এগিয়ে যাচ্ছে ছাত্র জনতার যে মিছিল, সেই মিছিল কিন্তু ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের এই যে কর্মসূচি, এই কর্মসূচি ছাত্র জনতার উদ্দেশ্যে রাজনৈতিক না, অবশ্যই এটাই দেশের, আমাদের এই দেশের ছাত্র জনতা, এদেশের 2000 ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছি। ফেসিবাদ মুক্ত হওয়ার পরেও এদেশের যে ফেসিবাদের দূষর যারা ছিল, তারা এদেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এখনো তারা দেশের বাইরে বসে, এই দিল্লিতে বসে ভারতের দূষর যারা, ভারতের দালাল যারা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য, তারা এখনো এদেশের মানুষের উদ্দেশ্যে তারা নানা রকম উস্কানি দিয়ে যাচ্ছে। তারা দেখা যাচ্ছে, আপনি যদি হাসিনার কথাই বলেন, হাসিনার তার পরিবার, তার আত্মীয় স্বজন, তার জ্ঞাতি গোষ্ঠী সবাইকে নিয়ে সে কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু সে বিদেশে বসে এদেশের যারা সাধারণ মানুষ আসে, তাদের মানুষকে কিভাবে আরো অস্থিতিশীল করা যায়, তাদের জীবনকে আরো বিপন্ন করা যায় কিভাবে, হাসিনা সেই চেষ্টাই চালাচ্ছে। এবং হাসিনা ভাষণের নামে এ দেশের ছাত্র জনতার বিরুদ্ধে সে উস্কানিমূলক
যে বক্তব্য দিবে, সে উস্কানিমূলক সে কথা বলবে, সে উস্কানির বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজে এখনো সরব আছে। আমরা সেটাই দেখাতে চাচ্ছি। আমরা এটাই বলতে চাই, হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে এদেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল এবং আমরা সবসময় হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম এখানে ছাত্র জনতার যে মিছিল, সেই মিছিলে অংশগ্রহণকারী একজনের সাথে তিনি বলছিলেন যে তিনি যা বললেন তা শুনলেন দর্শক। তিনি বলছেন যে এই বাংলাদেশ থেকে ফেসিবাদ যারা রয়েছে, ফেসিবাদের দোষর যারা রয়েছে তাদেরকে আসলে উৎখাত করা হবে এবং সেই আজকের যে তাদের যে কর্মসূচি, বুলডোজার কর্মসূচি, যে ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি রয়েছে শেখ হাসিনার, সেই বাড়িটির উদ্দেশ্যে ভাঙার উদ্দেশ্যে কিন্তু তারা আসলে এখানে দেখতেছেন মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং ইতিমধ্যে ধানমন্ডি 32 কিন্তু অনেক ছাত্র জনতা জড়ো হয়েছেন। দর্শক, 32 নাম্বার স্মৃতিটা আমরা ভাঙতে যাচ্ছি। আমরা সাধারণ ছাত্র জনতা আগান 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 সেখানেই কিন্তু দর্শক দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি শাহবাগ থেকে যে ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছেন মিছিল, সেই মিছিল থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যাই দিনের মাধ্যমে। দর্শক, আজ যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন যে ছাত্র জনতার আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন। তাদের যে আজকের যে বুলডোজার কর্মসূচি, বুলডোজার দিয়ে ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে শেখ হাসিনার, সেই বাড়িটি কিন্তু তারা ভেঙে ফেলার যে কর্মসূচি, আজকে সেই কর্মসূচিতে কিন্তু যোগ দিতে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্র জনতা একত্র হয়ে ধানমন্ডির দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সেই চিত্রই কিন্তু দেখাচ্ছি যাই দিনের মাধ্যমে। মিছিলে মিছিলে কিন্তু এগিয়ে চলেছে।